প্রত্যেকে হেডিং করো অঙ্কের আজকের টপিক বীজগণিতের প্রয়োগ। অর্থাৎ আজকে যে আমরা অঙ্কগুলো করব সেগুলো অ্যালজেব্রার ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্লিকেশান। অর্থাৎ আমরা এক্স জোরে কোনো প্রবলেম সলভ করতে অভ্যস্ত, এই সমস্ত প্রবলেমে আমরা এক্স জোরে সমাধান করব বা সমাধানের অন্যান্য নিয়ম অর্থাৎ এক্স ওয়াই অপূরণ পদ্ধতির দ্বারা সমাধান করব। এই অঙ্কগুলো ভালো করে দেখো কীরকম টাইপের অঙ্ক, আশা করি করতে পারবে। কারোর একটা প্রবলেমও কিন্তু আটকানো উচিত নয়। দেখো এখানে কোনো থিওরি বলার নেই, ডাইরেক্ট অঙ্কে আমি ঢুকে যাব। দেখো কি বলেছে, ফার্স্ট অঙ্ক দেখো কি বলেছে। দুই অঙ্ক বিশিষ্ট, জলদি নোট ডাউন করো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে তিন বেশি অঙ্ক দুটির সমষ্টি 13 হলে, সংখ্যাটি 13 হলে সংখ্যাটি কত? আজকের প্রথম প্রবলেম দেখে নাও পারা যায় কিনা। এই প্রবলেমগুলোকে আমরা বীজগণিতের অ্যাপ্লিকেশানে বলতে পারি। দেখো কি বলেছে, দেখো না অপশন ছাড়াই করা যায়, এটা অপশন ছাড়াই করা উচিত। যেগুলো অপশন দরকার আমি সেগুলো অপশন টেস্টে বলে দেবো, এটা অপশন ছাড়াই করা উচিত। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে তিন বেশি অঙ্ক দুটির সমষ্টি 13 হলে সংখ্যাটি কত? চেষ্টা করো তো পারা যায় কিনা দেখো। কীরকম অ্যান্সার প্রিয়াঙ্কা? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলেছে। বিশ্বজিতের অ্যান্সার পেলাম, বাকিরা চেষ্টা করো, খুব ভালো প্রবলেম, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখো কি করবে ভালো করে বলো। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি হয়? তার একক আছে দশক আছে। এবার দশকের অঙ্কটি এককের অঙ্কের থেকে কত? তিন বেশি, হ্যাঁ কি না? তাহলে ধরে নিতে পারো আমরা বীজগণিত করছি মানে এক্স অ্যাপ্লাই করতেই পারি। এককের অঙ্ক হচ্ছে এক্স, তাহলে দশকের অঙ্ক কত হবে? দশকের অঙ্ক হবে এক্স প্লাস 3। হবে কি হবে না? দেখো অঙ্কটা পড়ে বোঝো যে এককের অঙ্ক থেকে দশকের অঙ্ক 3 বেশি, তাহলে এককের অঙ্ক যদি এক্স ধরি তাহলে দশকের অঙ্ক কত হবে? এক্স প্লাস 3। এবার এই একক দশকের যোগফল কত? 13। তাহলে বলতে পারি এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 13। তাহলে বলতে পারি 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 13। সেখান থেকে এক্স ইকুয়াল টু 5 বলা যেতেই পারে, হ্যাঁ কি না? তাহলে এক্স ইকুয়াল টু 5 পাওয়া মানে একক স্থানের অঙ্ক কত? 5, দশক স্থানের অঙ্ক কত? 8, হ্যাঁ কি না? তাহলে সংখ্যাটা কত? 85। বলো বোঝা গেল কি গেল না? এটা কিন্তু খুব কঠিন কিছু না, সহজ প্রবলেম, এগুলো আসেও পরীক্ষায়। হচ্ছে, চলো আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। চলো পরের প্রবলেম দেখো, একটু হয়তো প্রবলেম করতেই পারে, দেখা যাক। বলেছে দুটি সংখ্যার যোগফল 48 ও ভাগফল 2 হলে সংখ্যা দুটির বিয়োগফল কত? দুটি সংখ্যার যোগফল 48 ও ভাগফল 2 হলে সংখ্যা দুটির বিয়োগফল কত? দেখি তো কে পারো। সহজ প্রবলেম, একটা জিনিস শুধু ধরে নিতে পারলে এই প্রবলেম আটকাবে না। নীলার মধ্যে 14, বিশ্বাস বলছে 16। দেখা যাক, দুজনের দুরকম অ্যান্সার পেলাম, দুজনে একটু চেক করো। দুটি সংখ্যার যোগফল 48 ও ভাগফল 2 হলে সংখ্যা দুটির বিয়োগফল কত? আচ্ছা প্রিয়াঙ্কার অ্যান্সার পেলাম, বাকিরা চেষ্টা করো, অর্ক চেষ্টা করবে। আচ্ছা অর্পিতা বলছো 16। আচ্ছা বৈশাখীর অ্যান্সার পাচ্ছি না। সৌমেন চেষ্টা করো, পারবে, কঠিন কিন্তু কিছু নয় এগুলো।
রিম্পা চেষ্টা করো, রিম্পা অ্যান্সারও পাইনি আজকে একটাও। আচ্ছা, কি করা উচিত, কি করা উচিত, ভালো করে একটা জিনিস শুনে নাও। দুটি সংখ্যার এখানে ভাগফল কথার ওপর গুরুত্ব দাও। আচ্ছা, বৈশাখী বলছে 14, আচ্ছা বৈশাখী আর নীলান 14 বলছো, বাকিরা 16 বলছো। আচ্ছা দেখা যাক, রিম্পা বলছো 16, আচ্ছা খুব ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, প্রথমে একটি সংখ্যা আমি ধরতে পারি, একটি সংখ্যা ধরলাম এক্স, একটি সংখ্যা ধরলাম এক্স। যদি এটাকে একটু কনসেপ্টের ব্যাপার, যদি ভাগফল 2 হয় তাহলে অপর সংখ্যা কত হবে বলো আমাকে, অপর সংখ্যা কত হবে বলো, কি মনে হয় বলো। একটা সংখ্যা আমি এক্স ধরলাম, তাদের ভাগফল 2, তাহলে অপর সংখ্যাটা কত, 2x বলতে পারি। এটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলো আমাকে, এটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলো আমাকে। একটি সংখ্যা এক্স ধরলাম, ভাগফলটা 2, তাহলে অপর সংখ্যা 2x বলতে পারি, কারণ তুমি দেখো 2xকে এক্স দিয়ে ভাগ করো, ভাগফল 2 হচ্ছে। হ্যাঁ কি না, ব্যাস দুটো সংখ্যা পেয়ে গেলাম। এক্স প্লাস 2x ইকুয়াল টু 48, 3x ইকুয়াল টু 48, এক্স ইকুয়াল টু 16। তাহলে একটি সংখ্যা 16 পেলাম, একটি সংখ্যা 16, অপর সংখ্যা কত, অপর সংখ্যা হচ্ছে 32, দুজনের গ্যাপ কত, 16। হ্যাঁ কি না, আমাকে নীলায়ন বলো কী করে 14 হলো তোমার, বা বৈশাখী এক্সপ্লেন করো, 14 হওয়ার তো কথা নয়। স্যার ভাগফলটা আমি x বাই y ইকুয়াল টু 2 করেছি। এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 2 আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 48, তাই তো? হ্যাঁ স্যার। সেখান থেকে সমাধান করো, সেখান থেকে সমাধান করলেও কিন্তু 16 আসাই উচিত, কোনো নিশ্চয়ই সমস্যা হচ্ছে। না স্যার y ইকুয়াল টু 14 আসছে। ওয়াই হলে 14 আসছে? না স্যার 16 আসছে, আমি ওই রকম ভাবেই করেছিলাম। স্যার 16 হবে। 16 হবে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো 16 হওয়াই তো উচিত। আর যদি এক্স, আমি আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে না পুরোপুরি এটাকে অ্যাভয়েড করছি, মানে ওয়াই ধরাটাকে অ্যাভয়েড করছি, ওয়াইও আমাদের ধরতে হবে, ওয়াই ধরাটা অ্যাভয়েড করছি, কারণ ওয়াই যদি আমি না ইউজ করি, আমি যদি ওয়াই ইউজ না করি, এক্স ধরেও তো আমি এগোতে পারি, পারি কি পারি না, আমি সেই কারণে আমি এক্স ধরলাম। আগে এই ব্যাপারটা বুঝতে পারলে কিনা বলো, যে একটি সংখ্যা যদি এক্স হয়, অপর সংখ্যা 2x হবে তো, যদি ভাগফল 2, আগে এটা বুঝতে পারলে কিনা বলো, এটা বোঝা গেছে? যদি এরকম বলতো যে ভাগফল, আচ্ছা স্ক্রিনটা ঘুরে গেছে, ওকে দেখছি নাও, বুঝতে পারলে? তাহলে দেখো, যদি কখনো ভাগফল দেওয়া থাকে না, একটি সংখ্যা যত ধরবো অপরটি সেই ভাগফলের সঙ্গে গুণ করে দেবো, দেখবো আমাদের অঙ্ক অনেক ইজি হয়ে যাবে। হয়েছে? চলো, আশা করি অঙ্ক বোঝা গেছে। পরের অঙ্ক দেখো পারা যায় কিনা। পরের অঙ্ক, এটাও সহজ অঙ্ক, কঠিন কিছু নয়। বলেছে দুটি সংখ্যার সমষ্টি 42 ও গুণফল 437 হলে সংখ্যা দুটির অন্তর কত? একদম সহজ প্রবলেম, করে নাও, চেষ্টা করো ওয়াইটাকে অ্যাভয়েড করার। ওয়াই ধরে করলে ভুল কিছু নয়, আমার মতে ওয়াইটাকে অ্যাভয়েড করা উচিত। দুটি সংখ্যার সমষ্টি 42 ও গুণফল 437 হলে সংখ্যা দুটির অন্তর কত? তাড়াতাড়ি করবে। তাড়াতাড়ি করো, বিশ্বজিৎ অ্যান্সার দাও, হয়ে যাওয়া উচিত। দেখো এখানে সমষ্টি 42 বলেছে, মানে তুমি একটি সংখ্যাকে ধরে নাও, একটি সংখ্যা ধরে নাও এক্স, তাহলে অপর সংখ্যা কত হবে বলতে পারো? 42 মাইনাস এক্স। এটা নিয়ে কোনো ডাউট আছে? এটা নিয়ে কোনো ডাউট আছে? হ্যাঁ কি না, আছে কি না বলতে পারি তো? এবার কি বলেছে, গুণফল মানে এইটা, তাহলে এক্স ইন্টু 42 মাইনাস এক্স ইজিক্যাল টু 437 হবে কি না? তাহলে আরেকটু ক্যালকুলেশন করে নাও, 42x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 437 ইজিক্যাল টু 0 বলতেই পারি। কেন, জাস্ট আমি এটাকে মাইনাসটাকে এই পাশে নিয়ে চলে এলাম। এবার প্রত্যেকটা যদি মাইনাস দিয়ে আমি গুণ করি, তাহলে এরকম একটা ইকুয়েশন দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস 42x প্লাস 437 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ কি না?
এবার আমার কি দরকার, একটা দ্বিঘাত সমীকরণ পেলাম, মিল টার্ম ফ্যাক্টর করা উচিত। মিল টার্ম ফ্যাক্টর যদি করা হয় কি বলতে পারি এটাকে, যদি মিল টার্ম ফ্যাক্টর করা হয় 437, 437 মানে 19 × 23, হ্যাঁ পাওয়া গেছে, এক্স স্কোয়ার মাইনাস 19x মাইনাস 23x প্লাস 437 ইজিক্যাল টু 0, হ্যাঁ কি না? তাহলে প্রথম থেকে এক্স কমন নাও, এক্স মাইনাস 19, পরেরটা থেকে 23 কমন নাও, এক্স মাইনাস 19 ইজিক্যাল টু 0। তাহলে কী কী পেলাম, এক্স মাইনাস 19 মাইনাস এক্স মাইনাস 23 ইকুয়াল টু 0। তাহলে এর রেসপেক্টে এক্সের দুটো মান, একটা 19 একটা 23, হ্যাঁ কি না? কখনো অসুবিধা হওয়ার কথা নয়। যদি আমি একটি সংখ্যাকে 19 ধরি তাহলে অপর সংখ্যা কত হবে, 42 মাইনাস 19 ইকুয়াল টু 23। আবার যদি একটি সংখ্যাকে 23 ধরি তাহলে আরেকটি কত হবে, 42 মাইনাস 23 ইকুয়াল টু 19। তাহলে বোঝাই যাচ্ছে সংখ্যা দুটো হয় 19 বা 23। তাহলে অন্তর কত হবে, অন্তর হবে 4, হ্যাঁ কি না? 23 মাইনাস 19 ইজিক্যাল টু 4। বলো কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করো। বোঝা গেছে, হ্যাঁ কি না? বুঝতে পারলে? করে ফেলা উচিত ছিল, সহজ প্রবলেম কিন্তু এগুলো কিন্তু আটকানোর কোনো মানেই হয় না। হয়েছে, চলো পরে কোশ্চেন দেখো। আচ্ছা প্রত্যেকে হয়েছে তো? সৌমেন পাড়া গেছে, সৌমেন পাড়া গেছে তো ওলটাই? ওকে, রেসপন্স করবে। ভাঙাটা অপশনাল কোনো নেই, মানে 437 এ 19 × 23 ওটাই। হ্যাঁ, এটা তোমাকে করে দেখে নেওয়া, কেন 3 এমন একটা সংখ্যা যেটা তোমার হচ্ছে 3 দিয়ে যাবে না, এটা হচ্ছে একটু এক্সেপশনাল ব্যাপারই আর কি। তো এটাকে দেখে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, এটাকে এইভাবে দেখে নেওয়া ছাড়া কোনো উপায় নেই যে আর কোনোভাবে কি ভাঙবো এটাকে, উৎপাদকে ভেঙে এইভাবে 19 × 23 ছাড়া আর তো কোনো অপশানই নেই, কেন 3 দিয়ে 2 দিয়ে 7 দিয়ে 9 দিয়ে কিছুতেই যায় না। তো এটাকে দেখে নিতে হবে এইভাবে, কেন 19ও একটা মৌলিক, 23ও একটা মৌলিক। এইগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যায় পরীক্ষার টাইমে, যখন কোনো উৎপাদকটা দুটো মৌলিক সংখ্যার গুণফল হয়, এটা একটু সমস্যা হয়, সত্যিই হয়। তবে এটা অপশান থাকলে হয়তো কিছুটা সুবিধা হয়, তো অপশান থাকলেও খুব সুবিধা হবে না, কারণ অপশান থাকবে তো 2, 3, 4, 5 এরকম থাকবে অপশান। তুমি সেই অপশান থেকে কী করে কোনটা কত হবে তুমি কী করে জাজ করবে? তোমাকে এটা দেখে ভাঙা ছাড়া কোনো উপায় নেই। ওকে, চল পরে কোশ্চেন দেখো। দেখো সহজ কোশ্চেন, এগুলো রেশিও প্রপোর্শনের টাইমে আমি করিয়েছি, দেখে নাও পারা যায় কিনা। বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5। ওকে, সংখ্যা দুটির সঙ্গে সংখ্যা দুটির সঙ্গে 10 যোগ করা হলে 10 যোগ করা হলে নতুন অনুপাত হয় 5:7। সংখ্যাদ্বয়ের অন্তর কত? সংখ্যাদ্বয়ের অন্তর কত? সংখ্যাদ্বয়ের অন্তর কত? দুটি সংখ্যার অনুপাত 3:5, সংখ্যা দুটির সঙ্গে 10 যোগ করা হলে অনুপাত হয় 5:7। সংখ্যাদ্বয়ের অন্তর কত? একদম সহজ কোশ্চেন, জলদি করো। একদমই তাই, চলো ভেরি গুড। তাহলে একটা হচ্ছে 3:5 আছে, আমি ধরতে পারি দুটি সংখ্যা, একটি 3x একটি 5x, কারো কোনো অসুবিধার কথা নয়। প্রত্যেক সঙ্গে 10 যোগ করছি, তাহলে 3x + 10, আবার এর সঙ্গে 10 যোগ করলে 5x + 10। এদের অনুপাত কত হচ্ছে? 5/7, হ্যাঁ কি না? কোনাকুনি গুণ করে এক্সের মান সলভ করো, তাহলে 21x + 70 ইজিক্যাল টু 25x + 50। তাহলে এখানে বলতে পারি 4x = 20, x = 5, হ্যাঁ কি না? তাহলে সংখ্যা দুটো কী? সংখ্যা দুটো যদি বলা যায় 5 3 15, 5 5 25, কোনো অসুবিধা নেই, সংখ্যা দুটো পেয়ে গেলাম। যাদের অন্তর কত? অন্তর হচ্ছে 10। দেখো এগুলো কিন্তু মুখেই বের করে নেওয়া পসিবল, খুব কঠিন কিন্তু নয় এই ক্যালকুলেশনগুলো, এগুলো সহজই বলা যায়। হয়েছে, চলো নেক্সট খুব গুরুত্বপূর্ণ দেখো।
চলো পরের প্রবলেম দেখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এটা অপশান দিলে ভালো হয় কিন্তু না দিয়ে চেষ্টা করো। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 8, সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত? অপশান দেব না, অপশান ছাড়া করো। সংখ্যাটি কত? অপশান দেওয়া হলে অপশান টেস্ট করে অ্যান্সার করে দেওয়া যায়, কিন্তু আমাদের পদ্ধতিটা একটু জেনে রাখা দরকার। দেখো পড়া যায় কিনা। দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 8, সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত? দেখো খুব ভালো প্রশ্ন, কিন্তু খুব ভালো প্রবলেম। দেখো পারা যায় কিনা, চেষ্টা করো প্রত্যেকে। দেখো কিভাবে এগোবে। ধরে নেবে যে সংখ্যাটা বের করতে বলেছে তার তো দুই অঙ্ক বলতে একক আছে আর দশক আছে, হ্যাঁ কি না? একক স্থানীয় অঙ্ককে ধরো এক্স, দশক স্থানীয় অঙ্ককে ধরো ওয়াই। তাহলে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, যদি একক এক্স আর দশক ওয়াই হয় তাহলে সংখ্যাটি কত হবে? দেখো এখানেই কিন্তু ছেলেরা মেয়েরা ভুল করে। কি ভুল করে? আমরা 15 মানে কি বুঝি? 1 আর 5 এটা বুঝলাম, কিন্তু অ্যাকচুয়ালি 15টা থাকে কিভাবে? 1-এর সঙ্গে 10 গুণ করে 5 যোগ হয়, হ্যাঁ কি না? তাহলে এখানে যদি দশক স্থানীয় অঙ্ক ওয়াই আর একক স্থানীয় অঙ্ক এক্স হয় তাহলে সংখ্যাটা হবে 10y প্লাস এক্স। ওকে, কখনোই কিন্তু ওয়াই এক্স নয়, 10y প্লাস এক্স এটা হচ্ছে সংখ্যা। ওকে, বোঝা গেছে? এরপরে কি বলেছে? একটা বলে দিয়েছে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 8, তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 8 বলাই যায়, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এরপর কি বলেছে? সংখ্যাটির সঙ্গে যদি 18 যোগ করা হয় তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। তাহলে সংখ্যাটি কত? 10y প্লাস এক্স, এর সঙ্গে যদি 18 যোগ করা হয় তাহলে কি হয়ে যাবে? দশকটা হয়ে যাবে এক্স, এককটা হয়ে যাবে ওয়াই, তাহলে কি হবে? 10x প্লাস ওয়াই হবে কি হবে না এটা বুঝতে পারলে, হ্যাঁ কি না? এখান থেকে আমি কি বের করতে পারি? এটাকে এ পাশে নিয়ে এসো, এটাকে যে পাশে নিয়ে এসে তাহলে কী হবে? -9x প্লাস 9y, 18টার পাশে নিয়ে এলে -18, হ্যাঁ কি না? মাইনাস দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে কি হচ্ছে, কি দাঁড়ায় দেখো। তাহলে এক্সট্রিমলি সরি, এটা এক্স হবে। এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 2 হবে কি হবে? আমি একটা স্টেপ জাম্প করলাম, প্রত্যেকটাকে -9 দিয়ে ভাগ করলাম। দেখো -9 দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। জাস্ট 2 নম্বর সমীকরণটাকে নিচে লিখে দাও, সমাধান হয়ে যাবে। তাহলে কেটে যাচ্ছে। 2x ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু কত? 5, হ্যাঁ কি না? আমি এক্সের মান পেয়ে গেলাম। তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 8, তাহলে 5 প্লাস ওয়াই ইজিক্যাল টু 8, ওয়াই ইজিক্যাল টু 3, তাহলে ওয়াই 3 পেলাম, এক্স 5 পেলাম, সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 35। বলো, কারো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। হয়েছে? তবে আমি একটা জিনিস বলে রাখি, যদি এরকম কোনো প্রবলেম পরীক্ষায় আসে, অপশান তো দেওয়াই থাকবে, অপশান টেস্ট সবথেকে বেস্ট অপশান। আমি এখানে অপশান দিলাম না, অপশান না দিলে কীভাবে সলভ করতে সেটা কিন্তু দেখালাম। ওকে, শরদিন্দু কোনো সমস্যা থাকলে আমাকে বলবে, কোনো অসুবিধা থাকলে জানাও আমাকে। সৌমেন বুঝতে না পারলে বলো। রিম্পা আশা করি বোঝা গেছে, হ্যাঁ কি না? এইগুলো কিন্তু পরীক্ষায় খুব আসতে লক্ষ্য করা যায়। হয়েছে না হয়নি কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবে, তাহলে পরের অঙ্কে যাবো। হয়েছে তো প্রত্যেকে? চলো পরে কোশ্চেন দেখো। দেখো এবার ভগ্নাংশ টাইপের প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। বলেছে একটি ভগ্নাংশের, অনেকটা একই রকম, একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি, লব ও হরের সমষ্টি 13,
লবের সঙ্গে 4 ও হরের সঙ্গে 10 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। ওকে, ভগ্নাংশটি 1/2 হয়। প্রকৃত ভগ্নাংশটি কত ছিল? দেখো তো পারা যায় কিনা। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 13, লবের সঙ্গে 4 ও হরের সঙ্গে 10 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। প্রকৃত ভগ্নাংশটি কত ছিল? একেবারে সহজ। ওকে, বিশ্বতে অ্যান্সার পেলাম, বাকিরা জলদি অ্যান্সার দাও। ওকে, প্রিয়াঙ্কার অ্যান্সার পেলাম, বিশ্বতে অ্যান্সার পেয়েছি, বাকিরা। ওকে, ধরে নাও ভগ্নাংশটা ছিল x/y, অর্থাৎ লবটা হচ্ছে x, হরটা y, তাহলে বলতেই পারি সমষ্টি 13 বলতে x + y = 13, হ্যাঁ কি না? এবার বলেছে লবের সঙ্গে কত যোগ করেছি? লবের সঙ্গে যোগ করেছি 4, হরের সঙ্গে যোগ করেছি 10, তাহলে কত হচ্ছে? 1/2 হচ্ছে। একটু সিম্পলিফাই করে নেওয়া যাক। 2x + 8 = y + 10, তাহলে বলতে পারি 2x - y = 2, হ্যাঁ কি না? এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ বলাই যায়। তাহলে 2 নম্বর সমীকরণে যা সেখানে পুট করে দাও, 2x - y = 2, হ্যাঁ কি না? তাহলে এটা যদি কাটাকাটি হয় তাহলে কত হচ্ছে? 3x = 15, x = 5, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। তাহলে x + y = 13 জানি, x এর ভ্যালু 5 + y = 13, y = 8, হ্যাঁ কি না? পাওয়া গেল। তাহলে x এর মান পেলাম, y এর মান পেলাম, তাহলে প্রকৃত আগের যে ভগ্নাংশের কত ছিল? 5/8। আশা করি তোমরা এইভাবে করেছো। যদি অপশান দেওয়া থাকে এক্ষেত্রেও কিন্তু অপশান টেস্ট করে নেওয়া যায়। বলো বুঝতে পারলে কি না? এগুলো কিন্তু সহজ, খুব কঠিন কিছু নয়। হয়েছে না হয়নি বলো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো যে বুঝতে পারিনি বা কোনো সমস্যা হয়েছে। চলো পরের কোশ্চেন দেখো। বলেছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:1 ও তাদের বয়সের গুণফল 175 বছর। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এই হচ্ছে কোশ্চেন। দেখো পারা যায় কিনা। আচ্ছা, নীলের অ্যান্সার পেলাম 3:1। ওকে, আচ্ছা, বিশ্বজিৎ বলছে 9:1। আচ্ছা দেখা যাক, 3:1, কেউ বলছে 9:1, দেখা যাক। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:1 এবং তাদের বয়সের গুণফল 175 বছর। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? সহজ কোশ্চেন, একদম সহজ। এটা নিয়ে কারোর কোনো সমস্যা হওয়ার কথাই নয় কিন্তু। চেষ্টা করো। মাত্র 2জন অ্যান্সার পেয়েছি, বাকিরা রিম্পা অ্যান্সার দাও, সৌমেন, অর্ক অ্যান্সার দাও, নমিতা একটা অ্যান্সারও পাচ্ছি না আজকে ঠিক করে। দেখো, ওকে, 1:3 না 3:1? প্রিয়াঙ্কা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কি বলেছে? তাদের বলতে পিতা ও পুত্রের বলেছে, 1:3 হতে পারে না। দেখো বর্তমানে কত আছে? 7:1,
তাহলে বলতে পারি 7x আর x বর্তমান, হ্যাঁ কি না? তাদের গুণফল কত? 175, তাহলে বলতে পারি 7x ইন্টু এক্স ইকুয়াল টু 175, তাহলে 7x² ইকুয়াল টু 175, x² ইকুয়াল টু 25, x ইকুয়াল টু ±5 হয়, কিন্তু যেহেতু বয়সের ব্যাপার আমি পজিটিভটা নেব, +5, হ্যাঁ কি না? যদি তাই হয় তাহলে বর্তমানে বয়স কত? একজনের 35, একজনের 5, হবে কি না? 10 বছর পরে কত হবে? +10 যোগ করো, +10 যোগ করো, 45, আর একজনের 15, তাহলে অনুপাত করলে কত হয়? 3:1। বলো, এগুলো কিন্তু সহজ প্রবলেম, এগুলো করে নেওয়া উচিত। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে, হয়েছে না হয়নি? চলো দেখো পারা যায় কি না। এর পরের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, একটু টাফ, দেখো পারা যায় কি না। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ। ওকে, 20 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? দেখি কিভাবে করে এটা কমপ্লিট করে। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ। 20 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? খুব ভালো প্রশ্ন, দেখি পারা যায় কি না। চেষ্টা করো প্রত্যেকে। চেষ্টা করো। আচ্ছা, অ্যান্সার পেলাম। আচ্ছা, বিশ্বতের অ্যান্সার পেলাম, বাকিরা? বিশ্বতের অ্যান্সার পেলাম। বিশ্বতের অ্যান্সার পেয়েছি, বাকিদের একটা অ্যান্সার পাইনি এখনও। চেষ্টা করো, যেভাবে হোক চেষ্টা করো, বাকিটা সলভ আমি করে দেবো। ওকে, আচ্ছা দেখা যাক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আর বাকিদের তাড়াতাড়ি করো, এটা করা পারা উচিত, কিন্তু আটকানো কিন্তু উচিত নয়, এটা ভালো করে দেখো, এটা কিন্তু আটকানো উচিত নয়। ওকে, 32। আচ্ছা 32, দেখো তোমরা কিভাবে করেছো আমি জানি না, আমি একটু অন্যভাবে করার চেষ্টা করি। ভালো করে দেখো, আগে দুটো দিক দেখবো, একটা বর্তমান আর একটা 20 বছর পূর্বে। দেখো আমি একটু এইভাবে করার চেষ্টা করি, দেখো বুঝতে পারো কিনা। ভালো করে দেখো, বর্তমানে আমি পিতাটাকে ফাদার এফ ধরছি আর পুত্রকে সান এস ধরছি, তাহলে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ। তাহলে এই লাইনটা থেকে যদি তোমাদের কাউকে জিজ্ঞাসা করি যে এখানে বর্তমানে পিতার বয়স ও পুত্র বয়সের অনুপাত কত, কি বলবে? বলা যাবে যে পিতার বয়স মানে ফাদার ডিভাইড বাই সান ইজ ইকুয়াল টু 2.5 মানে 5/2, এইটা বলতে পারি, হ্যাঁ কি না? আগে বলো, এটা প্রত্যেকে এগ্রি করছো? তাহলে এখান থেকে এটা বলা যায় যে বর্তমানে পিতার বয়স ইস্টু পুত্রের বয়স 5:2, হ্যাঁ কি না? এটা বলতে পারি, হ্যাঁ কি না? বলা যায় কি যায় না? এটাই কিন্তু একটু অঙ্কটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা বুঝে গেলে কিন্তু আর কোনো সমস্যা নেই।
এটা বুঝতে পেরেছো? একইভাবে বলতে পারি 20 বছর আগে 5 গুণ ছিল, তাহলে ফাদার ইজ টু সান ইজ ইকাল টু 5:1 বলা যায়? ইয়েস অর নো? এবার দেখো আমি 20 বছর পূর্ব থেকে শুরু করব, তাহলে এখানে ধরে নাও ফাদার ইজ ইকাল টু 5x, সান ইজ ইকাল টু এক্স, ধরতেই পারি। 20 বছর পরে বর্তমান হয়েছে, তাহলে কত হবে? 5x প্লাস 20 ডিভাইড বাই এক্স প্লাস 20 ইজ ইকুয়াল টু 5/2 হবে কি হবে না? না বুঝতে হলে আমি আবার বলবো, তাহলে কোনাকুনি গুণ করো। 10x প্লাস 40 ইজ ইকুয়াল টু 5x প্লাস 100, তাহলে সেখান থেকে বলতে পারি 5x ইকুয়াল টু 60, এক্স ইকুয়াল টু কত? 12, এক্স হচ্ছে 12 পেলাম। হ্যাঁ কি না? আমাকে চেয়েছে কি? পুত্রের বর্তমান বয়স। পুত্রের বর্তমান বয়স কত আগে দেখে নাও। এক্স মানে কি বের করলাম 20 বছর আগে পুত্রের বয়স, তাহলে 20 বছর আগে পুত্রের বয়স 12, তাহলে বর্তমান বয়স কত হবে? 12 প্লাস 20 ইজ ইকাল টু 32। বলো বোঝা গেল হ্যাঁ কি না? তোমরা হয়তো অন্য পদ্ধতিতে করেছো, ভুল কিছু নয়, আগে বলো এইটা বুঝতে পারলে কি না? কেউ কি এরকম পদ্ধতি অ্যাপ্লাই করেছো? দেখো এটা কিন্তু বয়সের অঙ্কের ক্ষেত্রে বা বীজগণিতের ফর্মুলা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না? বিশ্বজিৎ বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। বাকিরা প্রত্যেকে রেসপন্স করে এটা বুঝতে পারলে এই যে পদ্ধতিটা আমি বললাম? হ্যাঁ স্যার। এটা কিন্তু একটু মনে রাখো, এই রকম টাইপের প্রবলেমগুলো না কত গুণ কত এরকম থাকলে কিন্তু আমরা এটাকে সহজেই এতে বের করে নিতে পারি, কি বলবো, অনুপাতে বের করে নিতে পারি। ভালো করে প্রথম লাইনটা দেখো, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে 2.5 গুণ, তাহলে বর্তমানে পিতা ইস টু পুত্র মানে 5:2, কারণ 2.5 মানে 5/2। হ্যাঁ কি না? যদি বলতো যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ, তাহলে কি করতাম? 4:1। ওকে, যেমন বলেছে 20 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, 5 গুণ ছিল মানে কি পিতা ইজ টু পুত্র ইজ ইকাল টু 5:1। হ্যাঁ কি না? বলা যায় তো? তাহলে এটা ছিল 20 বছর পূর্বে, এটা হলো বর্তমান, তাহলে এটা যদি 5x আর এটা x ধরি, তাহলে 5x প্লাস 20 x প্লাস 20। আশা করি কোনো সমস্যা নেই, খুব ভালো প্রবলেম কিন্তু। বলো কোনো ডাউট থাকলে বা কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। হয়েছে না হয়নি? কোনো ডাউট নেই তো? চলো নেক্সট লাস্ট প্রবলেম আজকের, একই রকম পিতা পুত্রের বয়সের প্রবলেম। দেখো এই বয়সের প্রবলেমগুলো তুমি রেশিও প্রপোর্শনের মধ্যেও ফেলতে পারো বা অ্যালজেব্রার অ্যাপ্লিকেশন হিসেবেও রাখতে পারো। দেখো পারা যায় কি না। পরে লাস্ট কোশ্চেন আজকের বলেছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 30 বছর বেশি। 30 বছর বেশি। 10 বছর আগে পিতার বয়স পুত্রর বয়সের 6 গুণ ছিল। 6 গুণ ছিল। বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতার বয়স কত? দেখো তো পারা যায় কি না, চেষ্টা করো তো। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 30 বছর বেশি। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ ছিল। বর্তমানে পিতার বয়স কত? ওকে, নীলান্ডা অ্যান্সার পেয়েছে একমাত্র, বাকিরা চেষ্টা করো। ওকে, একজন 34 বললে না কি একটা বললে না? আচ্ছা ঠিক আছে, নীলান্ডা কি অ্যান্সার দিলে জানো? নীলান্ডা কি 36 বেরিয়েছিল? 34। নীলান্ডার 34, বিশ্বজিতের 36। একটু তোমরা দুজনে একটু দেখো তো ভালো করে অ্যান্সার কেন দুজনের চেঞ্জ আলাদা হবে। দেখো চেষ্টা করো প্রত্যেকে, বাকিতে অ্যান্সার পাচ্ছি না। নমিতা থেকে অ্যান্সারই পেলাম না ঠিক করে তোমার কাছ থেকে। রিম্পা চেষ্টা করো, না বুঝতে পারলে আমাকে জানাও। আজকে আমি এই রোববারের মক টেস্টের বলে দেবো, মক টেস্টের সিলেবাস বলে দেবো। ওকে, ভালো করে পড়তে থাকো,
জিওগ্রাফিতে স্বাভাবিক উদ্ভিদ পুরোপুরি গড়া নেব ভালো করে। আশা করি তোমরা হচ্ছে যারা ক্লাস দেখোনি বা করোনি তারা কিন্তু নোট ডাউন করে নিয়েছো, ঠিক আছে? একটু ভালো করে রেডি করে রাখো। এই সপ্তাহে কিন্তু রোববার দিন যেমন মক টেস্ট প্রত্যেক সপ্তাহে নেওয়া হয়, আবার কিন্তু নেওয়া হবে এই রোববারে, ঠিক আছে? মাঝে পুজোরটা অফ রেখেছিলাম, এটা কিন্তু নেব। দেখো কি বলেছে, দেখো ভালো করে শোনো। আগে আমি চলে যাই 10 বছর আগে। 10 বছর আগে চলে গেলে এখানেও সেই পিতা পুত্র কি বলেছে যে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাহলে বলতে পারি ফাদার ইজ টু সান কত হবে? 6:1 হবে। আগে এটা প্রত্যেকে এগ্রি করছো কিনা বলো আমাকে, জাস্ট আগের অঙ্কের মতো বলতেই পারি তো? এস অর নো? আরে রিপ্লাই করো, বলা যায় তো? হ্যাঁ স্যার। ওকে, যদি তাই হয় তাহলে ধরতে পারি একটা 6x একটা x। আচ্ছা, অর্পিতার অ্যান্সার পেলাম একটু অন্যরকম 46, ঠিক আছে? তাহলে একটা 6x একটা x ধরলাম, ওকে। এবার 10 বছর আগে এটা বলেছে, তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে ফাদার বা পিতা কত হবে? 6x প্লাস 10। আর পুত্র কত হবে? পুত্র কত হবে বলো? x প্লাস 10, হ্যাঁ কি না? এই দুটো বর্তমানে। এবার আমাকে প্রথম লাইনটা পড়ে দেখো, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 30 বছর বেশি। তাহলে এই দুটোর গ্যাপ কত? 30, হ্যাঁ কি না? এই দুটোর গ্যাপ কত? 30। ভালো করে বোঝো, তাহলে কি বলতে পারি? 6x প্লাস 10 মাইনাস এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 30। বলা যায় তো? কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। বর্তমানে ফিরে এসছি, এটা বর্তমানে দুজনের গ্যাপ 30 বলেছে, তাহলে বলতে পারি 5x ইকুয়াল টু 30, এক্স ইকুয়াল টু কত? 6। এক্স ইকুয়াল টু 6। আমাকে জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে বর্তমানে পিতার বয়স কত। তাহলে বর্তমানে পিতার বয়স বলতে কি 6x প্লাস 10। তাহলে বর্তমানে পিতার বয়স আমি লিখে নিচ্ছি, দেখে নাও। বর্তমানে পিতার বয়স কত হবে? 6 ইন্টু 6 প্লাস 10 ইকুয়াল টু 46। একমাত্র অর্পিতার অ্যান্সার ঠিক হয়েছে। বিশ্বজিৎ, এতবার তুমি রেকটিফাই করার পর অ্যান্সার এলো না কেন? এটা কিন্তু করা উচিত ছিল। আমি ওই কারণে অনুপাতের কনসেপ্টটা দেখালাম। কত গুণ বললে সেখান থেকে কিন্তু অনুপাত বা পরবর্তী ক্ষেত্রে পার্সেন্টেজ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নীলায়ন, বুঝতে পারলাম অঙ্কটা কোথায় ভুল হচ্ছে? বোঝা গেল? রিম্পা বুঝতে পেরেছো? প্রিয়াঙ্কা বোঝা গেছে? সৌমেন, নমিতা, অর্ক বুঝতে পারলে বলো আমাকে। দেখো আরেকবার বলে দিই আমি, দ্বিতীয় লাইনটা পড়ে দেখো। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়স 6 গুণ ছিল, তাহলে 10 বছর আগে ফাদার ইজ টু সান 6:1, জাস্ট আগের মতো কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। তাহলে ধরে নিতে পারি যে পিতার বয়স 6x পুত্রের বয়স x, ওকে। এটা কখন ছিল? 10 বছর আগে। তাহলে বর্তমানে কত হবে? x 6x প্লাস 10, x প্লাস 10। এবার কি বলেছে? যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 30 বছর বেশি, অর্থাৎ দুটো বয়সের গ্যাপ কত? 30 বছর। এক্স ভ্যালু সলভ করলাম, বর্তমানটা বের করলাম। অর্পিতা, তুমি এইভাবে করেছো না অন্য কোনোভাবে করেছো? ওরকমই। এরকম করেছো? ওকে, ভেরি গুড, বোঝা গেছে। তাহলে দেখো, আচ্ছা, বর্তমান এক্স ধরে করলে তো বর্তমান এক্স ধরে, এর মান 8 বেরোচ্ছে। না না, তুমি বর্তমান এক্স ধরে করলে তুমি অনুপাত বের করতে পারবে না। তুমি যদি বর্তমানকে এক্স ধরো তাহলে বর্তমান কার এক্স হচ্ছে? যদি পিতাকে এক্স ধরো তাহলে পুত্র হবে 30 মাইনাস এক্স। হ্যাঁ সরি, ভুল বললাম। যদি পুত্রকে এক্স ধরি তাহলে পিতা হবে 30 প্লাস এক্স, হ্যাঁ কি না? পুত্রের বয়স অপেক্ষা 30 বেশি। তাহলে সেটাই যদি হয় তুমি তাহলে কি বলতে পারো? তাহলে একটা এক্স হচ্ছে পুত্র, এক্সের সঙ্গে 10 বছর আগে, তাহলে এক্স মাইনাস 10, হ্যাঁ কি না? আর ওখানে এক্স প্লাস 30 মাইনাস 10, এদের অনুপাতটা কত হবে? 6:1। বের করে দেখো কত হয়, ওকে। আশা কর 8 হচ্ছে এক্স এর মান। এক্সের মান 8 হচ্ছে, এক্স তো এ বেরোলো। এক্সের মান 8 হচ্ছে কি? 8 হলে কি হবে? 8 হলে তোমার পিতা 8 হবে, পুত্র 8 হবে। তো 16 বেরোচ্ছে, আমি জানি না তোমাদের কত বেরোচ্ছে, কেউ 8 বলছো, কেউ 16 বেরোনো উচিত। 16 বেরোলে 30 প্লাস 16 যোগ করলে 46 হয়। আমি যেভাবেই করি অ্যান্সার তো চেঞ্জ হওয়ার কথা নয়। বিষয়ই ছোটো কোনো মিস্টেক করছো সমীকরণে, সমাধানে কোনো ছোট্ট ভুল হচ্ছে, দেখে নাও তো একটু ভালো করে। সৌমেন, বুঝতে পেরেছো? অর্ক, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, ওকে, রিম্পা বুঝতে পেরেছো? প্রিয়াঙ্কা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। চলো তাহলে আজকে এই বীজগাণিতিক প্রয়োগের এই প্রবলেমগুলো এতটাই থাকুক। এই চ্যাপ্টারটা কিন্তু আমি এই মক টেস্টে রাখবো। আজকে আমি সন্ধ্যেবেলা মক টেস্টের রুটিন তোমায় জানিয়ে দিচ্ছি, একটু ভালো করে করতে থাকো। 40 নম্বরের মক টেস্ট রোববার দিন কিন্তু অ্যাজ ইউজুয়াল টাইমে নেবো।
ঠিক আছে, চলো আজকে এতটাই।